আমি মনে মনে ভাবলাম যে আমি তো আমার মাকে না বলি নবনী চুরি করে খেলাম। এবারে যদি আমার মা আমায় প্রহার করে, এই ভয়ে আমি ঘরের চুপটি করে বসেছিলাম। তখন কি হলো জানি, তখন আমার মা সোহারা গাভীর মতো, আমার মা পাগলের মতো আমায় চারিদিকে খুঁজেছিল। তখন শ্রীরামে বলছে ভাই কানাই, শ্রীরামে বলছে ভাই কানাই, ওরে জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। তাহলে তোর মায়ের নবনীর জন্য তোরে এই দুটি কমলে করে রজ্জু দিয়ে বাঁধিত না। তখন ভগবান বলছে শ্রীরাম, আমি যদি নিজ ইচ্ছায় বাধা না দেই তাহলে কেউ কি আমায় বাঁধতে পারে? আমার মা যশোমতী সে আমাকে নিজ গর্ভজাত সন্তান মনে করে রজ্জু দিয়ে আমায় বেঁধেছিল। তখন শ্রীরাম বলছে কানাই বুঝলাম, কিন্তু ভাই কানাই যমলয় অর্জুন যবে চেপেছিল আর তখন তোর আনন্দ রানী আছিল। এই যমলে অর্জুন আপনারা সবাই জানেন, যারা যারা বৃন্দাবনে গেছেন সবাই জানেন যে বৃন্দাবনে দুটি যমল অর্জুন বৃক্ষ আছে, ঠিক কিনা? তো এই যমল অর্জুন বৃক্ষ দুটি কারা? এরা পূর্বজন্মে কে ছিল এবং কার অভিশাপে এরা এই বৃন্দাবনে যমল অর্জুন বৃক্ষ রূপে জন্মগ্রহণ করেছে? এই যমল অর্জুন বৃক্ষ দুটি হয়েছে কুবের পুত্রদ্বয় নল আর মণিগ্রীব। এরা ছিল রুদ্রের অনুচর। এরা হলো তপবনে রক্ষণাবেক্ষণ করতে। আর ওই তপবনে যে কুণ্ড রয়েছে সেই কুণ্ডে দিব্য নারীদের সঙ্গে মদিরা পান করে হস্তিনীর ন্যায় জলক্রিয়া করতে। এরা মদিরা পান করে সেই জলে নেমে নারীদের সঙ্গে জলক্রিয়া করছে। আর এদিকে নারদ মুনি সেই পৃথিবী ভ্রমণ করতে করতে সেই স্থানে এসে উপস্থিত হল। তখন সেই দিব্য
নারীরা নারদ মুনিকে দেখে তাড়াতাড়ি করে বস্ত্র পরিধান করে দিলে। আর সেই নর আর গ্রীব তারা দুইজনে পরিধানে কোনো বস্ত্র পরিধান করল না। তখন নারদ মুনি বললেন, হে কুবের পুত্রদ্বয়, তোরা আমাকে দেখেও বস্ত্র পরিধান করলি না, তবে আমি তোদের অভিশাপ দিচ্ছি, তোরা পূর্বজন্মে বৃন্দাবনে গিয়ে জঙ্গলে চুরি উঠে জন্মগ্রহণ করবি। তখন সেই নল আর মুনিগ্রীব তারা করজোড় করে ঋষির চরণে ধরে অনুনয় বিনয় করে বলছে, হে মুনিবর, আমি না জেনে আপনার চরণে বড় অপরাধ করে ফেলেছি মুনিবর, আপনি আমায় ক্ষমা করুন। তখন নারদ মুনি দয়ার বশ হয়ে বললে, ওহে কুবের পুত্রদ্বয়, দেব মানে 100 বৎসর পূর্বে কৃষ্ণ সঙ্গ হইবে বৃক্ষে কলে মরে। দেবতাদের গণনা অনুসারে 100 বৎসর অন্তরে ভগবান শ্রীকৃষ্ণ ওই নন্দ যশোমতীর ঘরে প্রতিপালিত হবে। তখন ঘরের সামান্য নবনী নষ্ট করে দেওয়ার জন্য তার মা তাকে দড়ি দিয়ে উদুখলে বাঁধবে। তখন সেই বন্ধনে অবস্থায় গিয়ে তোমাদের দুজনকে সে উদ্ধার করবে। নারদ মুনির বাক্য সত্য করিবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কি করলো দেখো, সেই উদুখলটি ফেলে দিয়ে টানতে টানতে নিয়ে এসে, ওইটুকু বলতো, টানতে টানতে নিয়ে এসে সেই জমল অর্জুন বৃক্ষ দুটির মাঝখানে বাঁধিয়ে দিয়ে টান দিলে। সেই বৃক্ষ দুটির মাঝখানে বাঁধিয়ে দিয়ে টান দিলে সেই ওই যমন অর্জুন বৃক্ষ দুটি উপড়ে মাটিতে পতিত হলো। তখন সেই বৃক্ষ দুটি থেকে দুটি পুরুষ বাহির হয়ে ভগবানকে প্রণাম করে তারা তাদের পিতা মাতার কাছে চলে গেল। তাই কানাই বলছে, শ্রীরাম রে, তোরা আমার মায়ের নিন্দা করিস না, আমি যদি হই রে পিতা মাতা হয়
শ্রীরাম রে যখনই মা আমারে ধরে আমায় ধুলা ছাড়ি কোলে কোলে কত বলে গেছি বাছাড়ি গায় শ্রীরাম মাতৃ ভাঙে গুরু তরা পিতায় উচ্চ গগনে দতি মায়ের সমানে গুরু নাই ত্রিভুবনে উচ্চ গগনে হইতে কহে বেদি যায় আমার মাতা পিতার চরণে তুল্য নয় রে মায়ের পালিত দেহ জন্ম যাহা হবে আরে কোটি জন্ম মায়ের ঋণে পারে সহিতে তাই বলছি ভাই শ্রীরাম তোরা আর মায়ের নিন্দা করিস না। তখন শ্রীরামে বলছে কানাই তুই যদি না যাবি রে গোচরে তবে বেলু দে মোদে দে করে মোরা বেলু বাজাইয়ে ঢেলু ফিরাই শুনে কানাই বেলু দিল শ্রীরামের করে আরে শ্রীরাম বাজাই বেলু মনে দয়ানন্দে কিন্তু বেলু যে বাজে না কেন বাজে না কারণ যে একবার আমার গোবিন্দের অধরা অমৃত পান করেছে সে আর বদনে বাজিবে কেন আর যদিও বা বাজিল সুরে বাজিল সুরে বাজিল না তাতে কি হলো জানো তাতে মাঠের ধেনু গিয়ে ফিরিল তুই যদি না যাবি রে নন্দ কানাই রে বলি ছিন্ন করি মেরে যদি না যাবি রে গালি শুনে মোরা রইলু
কানাই রে এমনই ভাবে শ্রীরাম কানাইয়ের সঙ্গে কথোপকথন হয়েছে। আর এমন তো সময় রানী কহে শ্রীরাম ওরে শ্রীরাম আমার গোপাল আমি দেব না রে। এদিকে নিজের ছেলেকে গোঠে দিতে দেবে না বলছে, আবার বলছে গোপাল তোরা নিয়ে যা। গোপাল হচ্ছে গরুর পাল। বলছে যশোমতী বলছে শ্রীরাম ওই গোপাল তোরা নিয়ে যা, কিন্তু আমার গোপাল আমি গোঠে যেতে দেব না। যশোমতীর কথা শুনে শ্রীরাম বলছে মা তুমি তো প্রতিদিন ভাই কানাইকে আমাদের সঙ্গে গোচারণে পাঠিয়ে দাও, তাহলে আজ কেন তুমি ভাই কানাইকে আমাদের সঙ্গে গোচারণে পাঠিয়ে দিচ্ছ না? তখন যশোমতী বলছে শ্রীরাম রে আমি কুশগ্ন রে ক্ষীণরাতে ওরে শ্রীরাম আমার গোপাল লাইয়ের সাথে
আমি স্বপ্নে কি দেখলাম জানি আমার গোপালে যেন ওই কালী দহের বিষ জলে ডুবেছে তার চূড়া ধরা বাসি ভাসিছে জলে আমার গোপালের শ্যাম অঙ্গ কান্তি ওই কালী দহের বিষ জলে মিশে গেছে তখন আমি না দেখিয়া গোপালের মুখ বিচুড়িয়া যাইব আমার স্বপ্ন ভঙ্গ হইল হেন কালে আমার যখন স্বপ্ন ভেঙে গেল তখন আমি উঠে বসি কতবার সব লাগিয়া ধিয়া আমার নয়নে ভাসিল অশ্রু জলে আমি কতবার উঠেছি কতবার বসেছি আমি যেদিকে তাকাই সেদিকে অন্ধকার লাগে আমার দুটি নয়নের জলে মুখ বুক ভেসে গেল ওটে শ্রীরাম করে গদহর কাজ ঘরে গেলে ব্রজরাজ সকলে কহিব তার কাছে ব্রজরাজ ঘরে আমি আমার স্বপ্ন কাহিনী সব তার কাছে বলবো আরে আমি কি করিব জানি আমি সব ধেনু বেচাইব আমি আমার এই নবলক্ষ ধেনুর পাল সব আমি বিক্রয় করে দেব আমি না হয় বুঝে মেঘে খাবো যশোমতী বলেছে ও দেশিরা এই গোধনের পানির জন্য আমি যে স্বপ্নটা দেখেছি আমার গোপাল ওই কালী দহের বিষ জলে ডুবে গেছে এই গোধনের পানির জন্য যদি আমার স্বপ্ন সত্যি হয়ে যায় তখন আমি কি করব তাই বলছি শ্রীরামরে আমি আমার এই নবলক্ষ ধেনুর পাল সবই বৃন্দাবনের ব্রাহ্মণকে দান করে দেব তখন শ্রীরাম বলছে ওমা তুমি তো তোমার নবলক্ষ ধেনুর পাল এই বৃন্দাবনের ব্রাহ্মণকে দান করে দেবে বলছো কিন্তু মাগো তোমার যে ওই নবনীলুব্ধ গোপাল দণ্ডে 10 বার নবনী সেবা করে ওমা তার উপায় কি হবে তাকে তখন তুমি কি খেতে দেবে তখন যশোমতী বলছে ওরে শ্রীরাম না হয় ভিক্ষা হরি বল হরি বল হরি বল
রাধে রাধে ব্রজবাসীর দ্বারে দ্বারে আমরা হয় না পাই ভিক্ষা 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 বলছি যারা সেবার নষ্ট হয়ে যাবে কিন্তু ভিক্ষা দিতে যান তারা একটু লাস্ট দেন, আমার গাড়ি মন নষ্ট হয়ে যাচ্ছে।
বলছে ও মা, তুমি তো রাজরানী মা, তুমি ভিক্ষা করতে জানো না। আর যদিও তুমি ভিক্ষা করো, তাহলে তুমি আমায় সঙ্গে নিও, তোমায় আমি ভিক্ষা করিব। আমি ভিক্ষা করিব ও তোর সাথে, সাথে আমিও ভিক্ষা করিব। আমি তোমার আমার ভাই সেবা আমি তোমার সাথে থেকে ভাই বিহারী ধনে সবর দমন যার নামে, মৃত্যুঞ্জয় হইল ভিখারি, সে হইব তোমার ঘটে তুমি নাম চিনতারে। দুহাতে যাই বলি হারি, জয় বলি হারি। পদকর্ত বঙ্গ বিহারী শ্রীরামে অনুগা হয়ে বলেছে ও মা, যার নামে সমর দমন হয়, যার নামে স্বয়ং মৃত্যুঞ্জয় ভিখারি হয়েছে, তুমি তাকে চিনতে পারছো না। দুহাত প্রেমে যাই বলি হারি, মাগো তোমার বাচ্চা হলো প্রেমের বলি হারি যা। তখনই যশোমতী বলছে ওরে শ্রীরাম, এ যে আমার চলো জাদুয়া, বাছা আমার জলে অনল জ্ঞান নাই রে, সে বনের কিছু জানে না রে। শ্রীরামে বলছে ও মা, শ্রীরামে বলছে ও মা, এই নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীবের যত দেহ রূপে ঘরে আছে, সমস্ত ঘরের যিনি ঘরানি। যশোমতী বলছে ওরে শ্রীরাম, জাদু আমার নবীন রাখা, শ্রীরাম রে আমার গোপাল ছাওয়ালে ছাওয়ালে খেলে, ওরে শ্রীরাম আমার গোপাল ঘরে আসতে ভোলে
ঘর আছে, সমস্ত ঘরের যিনি ঘরা, তিনি যদি ঘরে আসতে পথে ভুলে যায়, ও মা একদিনে আমার ঘরে তাকে যেতে বলো। যশোমতী বলছে শ্রীরামে, যশোমতী বলে শ্রীরামে কে বলছে আজ রানী কহে, যশোমতী শ্রীরামে কে বলছে আজ শ্রীরাম কহিছে রানী, মা গো শুনো গো মা যশোমতী বলছি শ্রীরামে, শ্রীরামে বলছে ও মা তুমি তো প্রতিদিন ভাই কানাইকে আমাদের সঙ্গে গোচারণে পাচ্ছি না। তখন যশোমতী বলছে শ্রীরামে আমার গোপালকে মনে নিয়ে গিয়ে তোরা কি করিস? শ্রীরামে বলছে ও মা যতে গোরা খালো মেলি মাঝে রাখি চড়াই মাঝে খাবে রাখি তোমার গোপালকে আমরা সবাই মিলে কি করি জানো? আমাদের মা যেখানে দেখি কাননে কাননে ধেনু চড়ায়। আর তোমার গোপালে কি করে জানো মা? তোমার গোপালে কি করে জানো মা? তোমার মোহন মুরলী রবে নানা ছন্দে গান করে। তোমার গোপালে কি করে জানো?
সেই কদম্ব তরুয়া তলে বসে তোমারই গোপাল মুরলিতে গান করে, সেই গান শুনে কেনা ভোলে কত যোগী ঋষির যোগে ভোলে, কত মুনি জনার মনে ভোলে সিজুমুনাই উজান বহে পবনের গতি ফিরে। আবার কি হয় জানো না, আবার পাষাণের মতি ফেরে। ও মা, আমি আরো কি দেখলাম জানো মা, ও মা শুনিয়া মুরলী রব দিব্য মূর্তি লোক সব, শুনিয়া মুরলী রব দিব্য মূর্তি লোক সব, আসি দর্শনে করে সবে, মানুষই আসে মা, মানুষই আসে মা, মানুষই আসে মা, মানুষই আসে মা, মুরলী ধ্বনি শুনে লোকের মানুষই আসে মা, মুরলীর ধ্বনি শুনে লোকের মানুষই আসে মা। আমরা তাদের চিনি আমার লোকের মানুষই আসে, আমরা তাদের চিনি আমার লোকের মানুষই আসে মা, আমরা তাদের চিনি আমার লোকের মানুষই আসে মা, আমরা তাদের চিনি আমার লোকের মানুষই আসে মা। মানুষ বাবু দেখি নাই আমার লোকের মানুষই আসে মা, মানুষ বাবু দেখি নাই আমার এই বৃন্দাবনের লোকের মানুষ আসে, আমাদের 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 এই ওমা জানো মা জানো, ভাই কানাইয়ের ওই মুরলীর ধ্বনি শুনে কত দ্বিভুজ, কত চতুরে ভুজ, কত পঞ্চ ভুজ, কত ষড়ভুজ, কত দশ মুখ, কত পঞ্চমুখ, কত রূপের মানুষই আসে। ও মা, আমরা তাদের কাউকে চিনি না মা, জানো মা, একদিন না তোমার গোপাল সেই কদম্ব তরুয়া তলে বসে আপন মনে মুরলীতে গান করছে।
ভদ্রলোকের উদ্দেশ্যে বলছি, আমি কিন্তু দেব গোষ্ঠীর মধ্যে ঢুকে গেছি। সবাই খুব মন দিয়ে শুনবে, কারো যদি বুঝতে অসুবিধা হয় সেই জন্য আমি আগে থেকে বলে দিলাম, আমি কিন্তু দেব গোষ্ঠীর মধ্যে ঢুকে গেছি। এখানে কিন্তু এবার দেব দেবীদের কথা নিয়ে আলোচনা করা হবে। শ্রীরামে বলছে, মা জানো না, হংসের পিঠে চেপে একজন মানুষ এলো, তার আবার চারটি মুখ। সেই মানুষটি তার আবার হাতে তার হাতে আবার কোমরতলু। জানো মা, সেই মানুষটি সেই শের হংসটিকে ছেড়ে দিয়ে কোমরতলুটি হাতে নিয়ে বিদ্যুৎ কোটিতে কোটিতে এসে তোমার গোপালের সম্মুখে বসে স্তব করে। আর বলে কি জানো, তোমার নাভিপদ্ম হতে মোর জন্মোদয়, তুমি পিতা মাতায় আমি তোমার। জানো মা, সেই চার মুখ মানুষ সে ভাই কানাইয়ের সম্মুখে বসে দুটি পদ জুড়ে বলে, ঠাকুর গো, তোমার নাভিপদ্ম হতে আমার জন্ম হয়েছে, অতএব তুমি আমার পিতা, তুমি আমার মাতা, আর আমি তোমার পুত্র। পিতা মাতা বালকের নালয় অপরাধ, অপরাধ ক্ষমে মরে করো ঠাকুর। কোন বালক যদি তার পিতা মাতার কাছে কোনো অপরাধ করে থাকে, তখন তার পিতা মাতা তার বালকের অপরাধ ক্ষমা করে। সুতরাং হে প্রভু, তুমি আমার অপরাধ ক্ষমা করো। মাগো, তখন ভাই কানাইটাকে কি বললো জানো? তোমার পিতা তো নারায়ণ। তখন সেই মানুষটি ঠাকুরকে বলল, প্রভু তুমি কি নারায়ণ? নারায়ণ নার মানে অয়ন, নারায়ণ নার শব্দে জীব, আর অয়ন শব্দে হচ্ছে সকল, মানে নারায়ণ হচ্ছে সকল জীবের আশ্রয়, তিনি হলেন সকল জীবের আশ্রয় স্বরূপ। মাগো, তারপরে সেই মানুষটি ভাই কানাইকে কি বললো জানো? ঠাকুরে পদ দাও, পদ দাও, পদ দাও, পদ দাও, বিশ্বজগতের পিতা, পদ দাও, পদ দাও, বিশ্বজগতের পিতা, পদ দাও, ঠাকুরে গো, পশু পাখি জাগরো আখি, না হয় তুলনাত্রি নহব, এতে কিছু নাহি বাধা পড়িব মনের সাথা, নীতি নীতি পদ রজপা। তাহলে ভগবানের কাছে ভগবান যখন সখাগণ সঙ্গে নিয়ে বসতে যায়, তখন সেই শ্রীরামের মাকে বলছে, মা আমরা দেখি কত রূপের মানুষ আসে। তাহলে প্রথমে কে এলো? ব্রহ্মঘাত গোতা এলো। ব্রহ্মদেবী বলছে, ঠাকুর গো, তুমি যদি আমার কীট পতঙ্গ করে জন্ম দাও, তাতেও আমার কোনো দুঃখ নাই। তবে তোমার কাছে আমার এই বিনতি, বৃন্দাবনের কীট পতঙ্গ করে আমায় তুমি জন্ম
ঠাকুর গো তোমার মধুর ওই বৃন্দাবনে কিছু পতঙ্গ করে আমায় জন্ম দিও। ঠাকুর আমার জন্ম ধন্য হবে। তুমি যদি আমায় কীট পতঙ্গ করে জন্ম না দিয়ে, তুমি যদি আমায় বৃক্ষ ফুলে জন্ম দাও, তাতেও আমার কোনো দুঃখ নাই। তবে তোমার কাছে আমার এই মিনতি, তুমি যমুনা ফুলে তোমার বৃক্ষ ফুলে আমায় জন্ম দিও। কারণ তুমি যখন তোমার সখাগণ সঙ্গে নিয়ে যখনই আমার ছায়ায় এসে মুডলি বাদনে করিবে, তখনই আমার জনমে ধন্য হবে। ঠাকুর তুমি যদি আমায় বৃক্ষ করে জন্ম না দিয়ে, তুমি যদি আমায় পক্ষী ফুলে জন্ম দাও, তাতেও আমার কোনো দুঃখ না। তবে তোমার কাছে আমার এই মিনতি, ব্রজের শাড়ি সুখী করে আমায় জন্ম দিও। যদি পক্ষী ফুলে আমায় জন্ম দাও, শাড়ি সুখী করে আমায় জন্ম দিও। ঠাকুর গো যদি তুমি আমায় পক্ষী ফুলে জন্ম দাও, তাতেও আমার কোনো দুঃখ নাই। তবে তোমার কাছে আমার এই মিনতি, ব্রজের শাড়ি সুখী করে আমায় জন্ম দিও। কেন জানো ঠাকুর, তোমরা যখন বহুজনে মিলে সারা নিশি রাশি রসে নেচে গিয়ে নিশির শেষে যখন কুঞ্জ ঘানি আলো করে ঘুমাইবে, তখনই আমরা দুজনে মিলে কি করিব জানো? ঠাকুরে আমরা জাগাইব, আমরা দুজনে জাগাইব, দুজনে জাগাইব, দুজনে জাগাইব। আমরা দুজনে জাগাইব, জাগা
আমাকে কোলে জন্ম না দিয়ে যদি তুমি আমায় যাবতীর পথের লতা গুল্ম করে জন্ম দাও তাতেও আমার কোনো দুঃখ নাই। জানো ঠাকুর, এই বৃন্দাবনে বাসীগণ যখন প্রতিদিনই আমার মাথায় চরণ দিয়ে যাবে তখনই আমার জনমে ধন্য হবে। আর বহুদূর দূরান্ত থেকে সাধুগুরু বৈষ্ণবগণ যখন এই বৃন্দাবন দর্শন করতে আসবে আমি তখন তাদের চরণে ধুলি মাথায় পাবো। হরিবল হরিবল, তখনই আমার জন ধন্য হবে। মাথায় আবার তার জটা, ভালে আবার পিস্তি নয়ন। জানো না যশোমতী বলছে শ্রীরাম, তুই যে বললি যে সে আমার গোপালের পূজা করে, তো আমার গোপালের পূজা করতে হলে তো ফুলের প্রয়োজন হয়। সেই যোগী শ্রীরাম মহাদেবের কথা বলছে। তা যশোমতী বলছে শ্রীরাম রে, সেই যোগী ফুল হয় কোথায়? তখন শ্রীরামে বলছে ও মা, বন মাঝে মল্লিকা মালতী চামেলি জুথি ফুল আছে, কিন্তু সেই সব ফুলে পূজা করে না। তার কানে আছে ভূতেরা ফুল, সেই ফুলে পূজা করে। তা যশোমতী বলছে শ্রীরাম, আমার গোপালের পদ ধৌত জল পাই কোথায়? তখন শ্রীরামে বলছে ও মা, সেই যোগী না শ্রীযমুনার জল দেয় না, তাহলে সেই যোগী জল পাই কোথায় জানো? আমি কি দেখিনি জানো মা, সে তার মস্তকে হতে একটি জটা দিয়ে যেই নাই আমার ভাই কানাইয়ের চরণে তলে অর্পণে করিল, তখন আমি কি দেখিলাম জানো মা, তার জটা হতে জল আপনি করে, জটা হতে জল আপনি সেই যোগীর নামে একটি নারী আছে মা, তার আবার 10টি বাহু 10টি হাত। ও মা, তুমি তো ভাই কানাইকে 2টি হাতে নবনী খেতে দাও। আর সেই দশভুজা নারী কি করে জানো মা, বনে গিয়ে তোমার গোপালকে কোলে বসাইয়ে নিয়ে সেই দশভুজা নবনী 10 করে নবনী খেতে দেয়, হাসি হাসি কারো নবনী দেয়। তখন কি দেখলাম জানো মা, তখন সেই দশভুজা নারী ভাই কানাইকে বলল, শুনো রে বাছা কানো আনন্দে চড়াও ভেদো কানো